দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পেঁয়াজ বীজের আবাদে ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথমবারের মতো এই চাষ করে এলাকায় নতুন আশার আলো দেখাচ্ছেন কৃষক আব্দুল জব্বার। তার ক্ষেত এখন স্থানীয় কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা ফুলে ভরা কোনো শোভাময় বাগান। সারি সারি গাছে ফুটে থাকা অসংখ্য সাদা ফুল বাতাসে দুলছে মৃদু ছন্দে। তবে এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন আর সম্ভাবনার গল্প। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার প্রথমবারের মতো পেঁয়াজ বীজ চাষ করে এলাকায় আলোচনায় এসেছেন। পরীক্ষামূলকভাবে তিনি লালতির হাইব্রিড ও লালতির সুখসাগর জাতের পেঁয়াজ বীজ বপন করেন। সঠিক পরিচর্যায় এখন তার ক্ষেত জুড়ে ফুটে আছে অসংখ্য ফুল। সুজালপুর ইউনিয়ন, বীরগঞ্জ থানা, জেলা দিনাজপুর। 50 শতক জমি পেঁয়াজের বীজ আবাদ করছি। হ্যাঁ, একটা এখানে জাত হলো দুটা, একটা সুখসাগর, একটা লালতির। হ্যাঁ, এবার প্রথম আবাদ করছি। হ্যাঁ, আবহাওয়া মোটামুটি ভালো। যদি এবার লাভবান হইতে পারি তাহলে আগামীতে আরও বেশি আবাদ করব। যেখান থেকেই তৈরি হবে উন্নত মানের পেঁয়াজের বীজ। কৃষক আব্দুল জব্বার জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এ মৌসুমে ভালো দামে বীজ বিক্রি করে খরচ বাদে প্রায় 1 থেকে 2 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার এই উদ্যোগে পরিবারের সদস্যরাও বেশ উৎসাহী। জব্বারের ছেলে আল আমিন বলেন, আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শ কাজে লাগাতে পারলে পেঁয়াজ বীজ চাষ ভবিষ্যতে কৃষকদের জন্য লাভজনক খাতে পরিণত হতে পারে। যে এটা পরাগায়ন করতেছি, পরাগায়ন করার কারণে হাতের মাধ্যমে এটা মানে রেণুর মাধ্যমে এটা হচ্ছে পরাগায়ন হচ্ছে। পরাগায়নটা হইলে আপনার জার্মিনেশন ভালো হয় 100%, এবং ফুলের যে আপনার রেণুগুলো প্রত্যেকটাতে লাগে তাতে আপনার ফলনটা 100% হয় এবং জার্মিনেশন ভালো হয়। আর এটা আমার আবাদ করার উপকৃত হয়েছি এবং আমি অনেক দিন থেকে দেখতেছি ইউটিউবে দেখে, তারপর আমারও ইচ্ছা হলো যে এটা আমি চাষ করব। তো আমি এবার নতুন, আর এই আবাদটা খুব রিস্ক, মানে প্রচুর কীটনাশক প্রয়োগ করতে হয় এবং সার বীজ বেশি লাগে এবং সারের দামও বেশি, বিশেষ কীটনাশকের দামও বেশি। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় কৃষি বিভাগও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, দেশে পেঁয়াজের বীজ উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। স্থানীয়ভাবে বীজ উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়ার পাশাপাশি আমদানির ওপর নির্ভরশীলতাও কমবে। কৃষক আব্দুল জব্বারের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। অনেক কৃষক তার ক্ষেত দেখতে এসে আগামীতে পেঁয়াজ বীজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।